একটি দেশ যেখানে নেই কোনো প্রধানমন্ত্রী, নেই মন্ত্রিসভা, নেই কোনো বিচার ও আইন ব্যবস্থা, এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত উধাও। পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার পতনের গল্প অনেক আছে, কিন্তু একটি গোটা রাষ্ট্র হঠাৎ এভাবে সরকারবিহীন শূন্যতায় ডুবে যাওয়ার ঘটনা অকল্পনীয়। ২৪-এর অভ্যুত্থানের পর টানা ৭২ ঘন্টা বাংলাদেশ ছিল ঠিক এই নারকীয় থ্রিলারের মুখোমুখি। কি ঘটেছিল ক্ষমতার সেই থমথমে ৩ দিনে? ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শুরু হয় মূল নাটকের দ্বিতীয় দৃশ্য। ৬, ৭ ও ৮ আগস্ট টানা ৩ দিন দেশ জুড়ে নেমে আসে এক শ্মশান নীরবতা। সচিবালয়ে তখন আতঙ্কের রাজত্ব, দেয়াল থেকে খসে পড়ছে শেখ হাসিনা ও মুজিবের ছবি। আমলা মন্ত্রী থেকে শুরু করে উচ্চ আদালতের বিচারপতি সবাই তখন গা ঢাকা দিতে ব্যস্ত। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঢাকার ৫০টি থানা সহ দেশ জুড়ে অধিকাংশ থানা তখন পুলিশ শূন্য। ঊর্ধ্বতন কর্মকর্তারা অধস্তনদের মৃত্যুর মুখে ফেলে আগেই কেটে পড়েছিলেন। যার সুযোগে রাজপথে শুরু হয় সহিংসতা, বহু থানায় আগুন এবং দেশের বিভিন্ন কারাগারে শুরু হয় রক্তক্ষয়ী কারা বিদ্রোহ। কাশিমপুর ও কুষ্টিয়া জেল থেকে পালিয়ে যায় শত শত বন্দী। রাষ্ট্র যখন পুরোপুরি অভিভাবকবিহীন, ঠিক তখনই রাজপথের নিয়ন্ত্রণ নেয় দেশের সাধারণ তরুণ শিক্ষার্থীরা। পুলিশের ভূমিকায় নেমে মোড়ে মোড়ে গাড়ির তল্লাশি থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণ সব সামলায় তারা। ধরা পড়ে পালিয়ে যেতে চাওয়া শেখ হাসিনার একাধিক প্রভাবশালী সহযোগী। অন্যদিকে ৮ বছর পর খুলে যায় বহুল আলোচিত গুমখানা আয়নাগরের দরজা। ৬ আগস্টের নিস্তব্ধ ভোরে মুক্ত আলোয় ফিরে আসেন সাবেক সেনা কর্মকর্তা আজমি এবং আইনজীবী আরমান। কিন্তু রাষ্ট্র তো আর এভাবে চলতে পারে না। পর্দার অন্তরালে তখন চলছিল এক তীব্র মনস্তাত্ত্বিক যুদ্ধ, প্রতি বিপ্লবের ঝুঁকি, প্রতিবেশী দেশের চক্রান্ত আর অলিগার্কদের বিশৃঙ্খলার ভয়। ডক্টর জিল্লুর রহমান বা সালেউদ্দিন আহমেদের নাম উঠলেও সমাধান এনে দেয় একটি মাত্র নাম, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ৬ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি, ৩ বাহিনীর প্রধান ও ছাত্র সমন্বয়কদের দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠকে চূড়ান্ত হয় অন্তর্বর্তী সরকারের রূপরেখা। অবশেষে ৮ আগস্ট রাত ৯টা ৩০ বঙ্গভবনে দরবার হলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শপথ পাঠ করান ৮৪ বছর বয়সী ডক্টর ইউনূস ও তার ১৩ জন উপদেষ্টাকে। অবসান ঘটে সরকারবিহীন সেই টালমাটাল ৭২ ঘন্টার। অরাজকতা, পলায়ন আর চরম অনিশ্চয়তার সেই ৩ দিন প্রমাণ করে দিয়েছিল, শাসনতন্ত্র ভেঙে পড়লেও এই দেশের ছাত্র জনতা ভেঙে পড়ে না। অন্ধকার চিরে তারা ঠিকই বুনে নেয় নতুন ভোরের স্বপ্ন। আপনার কি মনে হয় সেই ৭২ ঘন্টার সংকট না সামলালে দেশের পরিস্থিতি কোন দিকে মোড় নিত? কমেন্টে জানান আপনার মতামত। আল্লাহ হাফেজ।